বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহর অশেষ রহমতে আজ আমরা উপস্থিত হয়েছি অন্ধকারের জীবনের মধ্যে আল্লাহর রহমত খুঁজে পাওয়া গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। যারা প্রথম পর্ব দেখেননি, অনুরোধ করব আগে সেটি দেখে নেওয়ার জন্য। রহিম একজন সাধারণ যুবক। স্বপ্ন ছিল, আশা ছিল, কিন্তু একের পর এক বিপদ তার জীবনকে ডেকে দেয় অন্ধকারে। চাকরি হারানো, পরিবারের অভাব, মানুষের অবহেলা, সব মিলিয়ে সে প্রায় ভেঙে পড়েছিল। রহিমের জীবনে এবার শুরু হলো আরও কঠিন সময়। একদিন সকালে ঘুম থেকে উঠে সে শুনল তার মায়ের শরীর খুব খারাপ। ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা গেল চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা প্রয়োজন। এদিকে রহিমের হাতে তখন কিছুই নেই। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু মনটা তখনও দুর্বল। কেন জানি মনে হচ্ছিল আল্লাহ হয়তো তাকে ভুলে গেছেন। মানুষের দরজায় দরজায় ঘোরা রহিম গেল এক আত্মীয়দের কাছে, বন্ধুদের কাছে। কেউ বলল এই সময়ে সম্ভব নয়। কেউ মুখ ফিরিয়ে নিল। এই অবহেলায় রহিমকে সবচেয়ে বেশি কষ্ট দিল। সে ভাবল, যখন মানুষ বিপদে পড়ে তখন ওই মানুষের আসল রূপ দেখা যায়। এক রাতে, এক দোয়া। সেই রাতে রহিম একা বসেছিল। ঘরে আলো নিভে গেছে, কিন্তু তার চোখের পানি থামেনি। হঠাৎ তার মনে পড়ল, শেষ কবে সে মন থেকে আল্লাহর কাছে দোয়া করেছে। সে উজু করল, 2 রাকাত নফল নামাজ পড়ল। নামাজ শেষে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী, আমি অসহায়, আর তুমি সাহায্যকারী। যদি এই বিপদ আমার জন্য পরীক্ষা হয় তাহলে আমাকে ধৈর্য দাও, আর যদি তোমার রহমত লুকিয়ে থাকে তাহলে সেটা আমাকে দেখিয়ে দাও। পরের দিন সকালে রহিমের ফোনে একটি কল আসে। একজন পুরনো পরিচিত মানুষ, যাকে সে বহু বছর আগে ছোট একটি উপকার করেছিল। সেই মানুষটাই আজ রহিমকে বলল, তুমি কি একটা কাজ করতে পারবে? আমি তোমাকে সুযোগ দিতে চাই। রহিম বিশ্বাসই করতে পারছিল না। এটাই ছিল অন্ধকারের মধ্যে রহমতের প্রথম আলো। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ভাবি আমাদের জীবন শুধু অন্ধকার, কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ কখনো দেরি করেন না। তিনি সঠিক সময়ে দেন। আজকের অন্ধকার হয়তো আগামীকালের নূরের প্রস্তুতি। আল্লাহ আমাদের সবাইকে অন্ধকারে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।